ইলিশ মাছ, চিংড়ি মাছ, গরুর মাংস খেলে অ্যালার্জির সমস্যা হয় আমরা ছোটকাল থেকে শুনে আসছি। কিছু কিছু মানুষের এই অ্যালার্জি পৃথিবীতে কোনো ডাক্তার বা কবিরাজ বালা করতে পারবে না। তারা আপনার পিছে লেগে থাকবে এই অ্যালার্জির মতন। কারণ আপনি করেন এক প্রতিষ্ঠানে চাকরি, আর সেই লোক গ্রামে চা দোকানে বসে, ওই সেই অ্যালার্জি শুরু হয়ে যায়। এই এ লোক তো এটা করে ওটা করে, এই হিসাবে ইনকাম করে। তার মার 2 বিয়ে হয়েছে, তার বাবার সাথে মার সাথে সম্পর্ক ভালো নাই। সে তো ঢাকা শহরে বা বিদেশে যেয়ে বিভিন্ন ধরনের টাকা ইনকাম করে, বা তার বোনটা ভালো না, তার ভাইটা তো ভালো না। বিভিন্ন বিভিন্ন অ্যালার্জিতে ওই দোকানে বসে চুলকানি শুরু করে। ও ভাই, আপনি কোথায় আছেন? আপনি কি করেন আর সে কি করে? আপনি কেন ওই অ্যালার্জির চুলকানি শুরু হয় একজনের ভালো দেখলে, একজনের ভবিষ্যৎ উজ্জ্বল হলে আপনার এত অ্যালার্জি কেন? সে ঢাকা বুয়েটে পড়ালেখা করে, বুয়েটের টিচার, আর আপনি হচ্ছেন ডাক্তার। আপনার সাথে প্রফেশনের দিক থেকে তো তার কোনো মিল নেই। একজন ডাক্তার, একজন বুয়েটের শিক্ষক। ডাক্তার সাহেব ওই বুয়েটের শিক্ষককে নিয়ে, আরে হে তো এমনি পড়ালেখা করছে, কোনো যোগ্যতাই তো নেই, সুপারিশের কারণে চাকরি হয়েছে, সে কিসের ইঞ্জিনিয়ার হয়েছে, রাস্তা রাস্তা ঘুরাফেরা করতো, মানুষকে ধরে টাকা পয়সা চাইতো। এখন কিসের সেই বুয়েটের শিক্ষক? তার মাও ভালো না, তার বাবাও ভালো না, তার বোনও ভালো না, তার ভাইগুলোও ভালো না। এমনি মানুষের সুপারিশের কারণে বা আমলাদের রাজনৈতিকভাবে সে শিক্ষকতা হয়েছে। ও ভাই, আপনি তো হলেন ডাক্তার, আপনি তো ওই চেয়ারে বসবেন না। আর ইঞ্জিনিয়ার সাহেবও আপনার ডাক্তারের চেয়ারে বসবে না। কেন আপনার চুলকানি হয় বলুন তো একটু? তার প্রমোশন, তার যোগ্যতা, সেই বোর্ডের শিক্ষক হয়েছে। আপনি আপনার যোগ্যতার কারণে ডাক্তারি পড়েছেন, ডাক্তার হয়েছেন, তাই আপনার জায়গা, আপনি তাকে কেন সমতুল্য পাবেন? কিছু লোক আছে আমাদের সমাজে, আপনাদের সমাজে, চা দোকানে পায়ের উপরে পা উঠে চুলকানি শুরু হয়, কারোর ভালো কেউ দেখতে পারে না। আপনি ওই চেয়ারে, ডাক্তারের চেয়ারে বা বোর্ডের শিক্ষকের চেয়ারে বসে যোগ্যতা তৈরি করুন, তারপরে একজনের বিরুদ্ধে তার পিছে সমালোচনা করুন। সমালোচনা করতে হলে তোর ভাই যোগ্যতা লাগে। আমি কোথায়? আমি একজন সাধারণ লোক। আমি যদি একজন ডাক্তার বা একজন ইঞ্জিনিয়ার, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ের পিছে কেন লাগবে? আমার নিজের খাই, নিজে পরিশ্রম করি, নিজে কঠোর ঘাম ফেলে যে টাকা ইনকাম করি, সেটা খেয়ে আরেকজনের পিছে কেন সমালোচনা করব, চুলকানি শুরু করব? আপনার যদি যোগ্যতায় থাকে, আপনার নিজেকে নিয়ে সমালোচনা করুন। আল্লাহ তাআলা বলছে, মানুষের সমালোচনা না করে নিজের সমালোচনা করুন। তাই বলতে চাই ভাই, কারোর প্রমোশন, ব্যক্তিগত মতামত, ব্যক্তিগত লাইফ নিয়ে কখনো সমালোচনা করবেন না। সমালোচনা জিনিসটা খুব খারাপ, মারাত্মক
একটা ব্যাধি রোগ। আপনার ছেলে কি করতেছে, আপনার মেয়ে কি করতেছে, আপনার মেয়ে এবং ছেলে ভালো মতো প্রতিষ্ঠিত করতে থাকেন, দেখবেন আপনি সে ইঞ্জিনিয়ার বা ডাক্তার, তাদের যে যোগ্যতা আছে সেটা নিয়ে কখনো আলোচনা করবেন না। তাই চুলকানিটা নিজের ফ্যামিলিতে চুলকান, বাইরের লোকের কি করলো, কি খাইলো, না কি করতেছে, কী হিসাবে চলতেছে সেটা আলোচনা সমালোচনা না করে নিজের ফ্যামিলি এবং নিজের ছেলের সন্তানদেরকে সমালোচনা করুন, দেখবেন কাজে দিবে। মানুষের সমালোচনা করে কখনো কেউ কিছু করতে পারে নাই, বরঞ্চ পৃথিবী থেকে শেষ হয়ে গেছে। আমাদের সমাজে, আপনাদের সমাজে এখনও দেখছি, আমার চোখের সামনে হোক বা আমার সাথে আপনার মিলও হতে পারে, দেখবেন যারা সমালোচক একজনের পিছে চুলকানি শুরু করে তারা কিন্তু ভালো নেই, ধ্বংস হয়ে গেছে, একদম জীবন থেকে ধ্বংস হয়ে গেছে। আপনি যখন এলাকা যান বা কোথায় দেখা হয়, আপনার কাছে হাত পাতায় 10টা টাকা, 20টা টাকা, 100 টাকার জন্য ওরা একসময় মানুষের সমালোচনা করতে 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 নিজে পঙ্গুর মতন প্রতিবন্ধী হয়ে গেছে। তাই ভাই, এখনও সময় আছে, আপনার ফ্যামিলিকে কী হিসাবে ভালো রাখা যায়, আপনার ছেলেটাকে সেই ওই ডাক্তার আর ইঞ্জিনিয়ার মতন গড়ে উঠান, দেখবেন ওই সমালোচনা আপনি কখনো করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।